হ্যালো ফ্রেন্ডস, আই এম রিয়া। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন মোমোর রেসিপি। চিকেন মোমো বানানোর জন্যই ফার্স্ট আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে কিমা মতো করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আলু দিয়েছি, আর নিয়েছি লঙ্কা। আলুটা তোমরা নাও ইউজ করতে পারো, আমি ইউজ করেছি। ফার্স্টেই আমি কড়াইয়ে লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে কুচি কুচি করে নিয়েছিলাম যে পেঁয়াজগুলো, সেগুলোকে ভালো করে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আলুটা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আলুটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পরে আমি যে চিকেনটা নিয়েছিলাম, চিকেনটা কিমা মতো করে নিয়েছিলাম, সেই কিমাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শুধু নুন ইউজ করব, আর কিছু দেব না। দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তারপরে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, 2 কাপ মতো ময়দা নিয়েছি। একটুখানি তেল দিয়ে দিয়েছি ময়দাটায় মাখার জন্য, আর দিয়েছি নুন। এবার জল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব। রান্না করাটা এখন আমার শখে পরিণত হয়েছে। আগে রান্না ধারে কাছে যেতে ইচ্ছা করতো না, কিন্তু এখন প্রায়ই আমার নতুন নতুন কিছু রান্না করতে খুব মন চায়, এবং তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে, কারণ তোমরা অনেকটা ভালোবাসা দাও, সেই কারণেই। দেখতেই পাচ্ছ আমার আটা মাখাটাও মোটামুটি হয়ে এসছে। একটু শক্ত করে মাখবো, নরম করলে আমি পুরটা যেটা দেব সেটা দিলে জিনিসটা ফেটে যেতে পারে, সেই জন্য একটু ময়দাটাকে শক্ত করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে ছোট ছোট যে লেচি মতো করে নিচ্ছিলাম গোল গোল করে। যে কটা তোমরা বানাবে সেই পরিমাণ মতো ময়দা দেবে। আমি যে কটা বানাবো সেই পরিমাণেই ময়দা মেখেছি। তারপর আমি একটুখানি ময়দা দিয়ে যে লেচিগুলো বেলেছিলাম, লেচিগুলো গোল করেছিলাম, সেগুলোকে বেলে নেব। বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও করব না, যাতে পুরটা ভালোভাবে ঢুকতে পারে সেরকম মতো জায়গা করে নিয়ে একটা গোল মতো, লুচির থেকেও ছোটো সাইজ হবে এটা, সেরকম করে নেব। দেখো আমি অনেকগুলো বেলে নিয়েছি। যেগুলো বেলে নিয়েছি এবার পুরটাকে ভরতে হবে। দেখো আমি এর আগে কখনো মোমো বানাইনি, অনেক রকম ডিজাইন মাথায় আসছিল, যেইটা মনে হয়েছে সেইটা করে দিয়েছি। তোমরাই দেখে বলো ডিজাইনটা, যেটা মোমোটা আমি বানিয়েছি সেই ডিজাইনটা ভালো হয়েছে কি না। আমার হঠাৎ করে মাথায় এরকমই মনে এসেছে, তো এই ব্যাপারে আমি একটু কাছেই, যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, তো এইটা মনে হলো এরকম একটা শেপ দিতে, তো এরকমই একটা শেপ দিলাম। ভালো হোক খারাপ হোক তোমরা সবটাই কমেন্ট করে জানিও। ঠিক এরকম করেই আমি সব কটা তৈরি করে নিচ্ছিলাম একটা একটা করে।
যে কটা বানিয়েছি সে কটা আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। দেখো আমার মোটামুটি শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ওভেনে বসাবো। তার আগে আমি এটাকে রেখেছিলাম। একটা ঝাঁঝরি থালা মতো নিয়েছি। আমার যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি অনেক তাড়াতাড়ি করে একটা কোনোভাবে তেলটাকে আমি থালার চারিদিকে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছিলাম। পুরো প্রসেসটা করতেই আমার অনেক টাইম লেগে গেছে। এরপর একটা ডেকচি মতো আছে, সেটাতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে যে ঝাঁঝরি থালাটা ওটা আমি দিয়ে দিয়েছি ওপরে। স্টিম এরকমভাবেই হয়ে যাবে। দোকানের মতো তো স্টিমার নেই আমার কাছে, তাই জন্য তারপরে একটা থালা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তারপরে চাপা খুলে দেখছি এরকম লাল লাল মতো হয়েছে, তখন বুঝেছি হয়ে গেছে মোমোটা। একটা প্লেট নিয়ে নিয়েছি। এরপর একটা একটা করে মোমো আমি প্লেটে সার্ভ করছিলাম। প্রচণ্ড গরম ছিল, সেজন্য আমি আস্তে আস্তে একটা একটা করেই নামিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি একটা টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এবং পুরো প্লেটটায় মোমোটাকে সার্ভ করে দিয়েছি। দেখো এখন শেপটা পুরো বোঝা যাচ্ছে কীরকম শেপ হয়েছে। আমি আশা করিনি এতটা ভালো হবে, কিন্তু ভালো হয়েছে এবং আমার বাড়ির সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে। এটাই অনেক, যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি। সব কিছুই প্রথমবার একটু ভয় ভয় লাগে যে কেমন হবে। নিজে খেলে একটা অন্যরকম, সবাই যখন খায় একটা অন্যরকম একটা। যাই হোক, এটা আমার মোমো। কেমন হয়েছে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে।